আড়ং থেকে একটা সুন্দর মাটির ব্যাংক কিনেছি, এত জোস। আমি মানে এই মাটির ব্যাংকটাতে আড়ংয়ের কেনাকাটাগুলো। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আমি গত সপ্তাহের ভিডিওতে আপনারা দেখেছেন মিথির সাথে গিয়েছিলাম কাশ্মীরি বিউটি বাই জিনিয়াত। ওখান থেকে আমি একটা গোট মিল্ক সোপ নিয়ে এসেছিলাম। আমি আসলে ওনাদের সোপটা অনেক দিন ধরেই ইউজ করি, বিগত 4 বছর তো মিনিমাম হবে, 21 সাল থেকে বলতে পারেন। তো আমি সেদিন কিনতে গিয়ে মাঝখানে ওনাদের ওখানে একটা প্রবলেম হয়, কেউ একজন ক্লেম করে যে বিএসটিআই এর অনুমোদন ছাড়াই ওনারা গোট মিল্ক সোপ আসলে সেল করছেন। তো সেইটার কারণে ওনারা রিসেন্টলি একটা ক্যাম্পেইন শুরু করেছেন, কাস্টমারের থেকে অথেন্টিক রিভিউ নিচ্ছেন। আমার কাছে কখনো মনে হয়নি ওনারা আসলে বিএসটিআই এর অনুমোদন ছাড়া দিচ্ছেন এবং ওনাদের সোপে যে কোনো কাজ করছে না, এরকম কোনো কিছু কখনোই মনে হয়নি, কারণ আমি অনেক দিন যাবত ইউজ করছি এবং আমার আসলে উপকারী হচ্ছে। যাই হোক, সেটা মন কথা না। আজকের ভিডিওটার মূল কারণ আসছি, আমি রেডি হয়ে বসে আছি, দেখতেই পাচ্ছেন আমাকে। তো আমি আসলে রেডি হয়েছি তার একটাই কারণ, আজকে ওনারা আসবেন আমার একটা রিভিউ সেশন করতে, যে আমি আসলে এতদিন ইউজ করছি ওনাদের সোপটা, সেইটার একটা রিভিউ নিতে, অথেন্টিক একটা রিভিউ নিতে। আমাকে বলেছিল, মানে কয়েকদিন ধরেই আমার সাথে আসলে কন্ট্যাক্ট করছে ওনারা, কিন্তু আমি সময় দিতে পারছিলাম না বলতে, বাসায় গেস্ট অ্যান্ড এভরিথিং, বাহিরে যাচ্ছি আমি, টাইমিং মিলছে না, সব কিছু মিলিয়ে আমি বলেছিলাম আজকে 2টার দিকে আসতে, দুপুরের পরে। তো বলেছিল ঠিক আছে। আর বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, ওনারা চাইলেও আগে আসতে পারতো না, মানে গতকাল বা গত পরশু, তাই আর কি আজকে 2টার দিকে টাইমটা ফিক্সড করেছি। ওনারা আসবে, আজকের ইন্টারভিউ সেশনটা হবে। সো আজকে চলেন ইন্টারভিউ সেশনটা করি, কেমন হয় সব কিছু মিলিয়ে আপনাদের সাথে শেয়ার করব। ওনারা চলে এসেছে, লাইটগুলো সব সেট করে নিচ্ছিল। তো আমি আমাদের ড্রয়িং রুমের স্পেসটাতে করতে বললাম। মোটামুটি এই স্পেসটা একটু শোকেস করার মতো একটা অবস্থায় আছে। আমি ইন্টারভিউ সেশন চলার মাঝখানে একটু শট নিয়ে নিলাম। অনেক বড় বড় লাইট নিয়ে এসেছিল ওনারা, তবে এগুলো পোর্টেবল, ছোটও করে ফেলা যায়। তো ইন্টারভিউ দেওয়ার শেষে আমি একটু কেনাকাটা করতে গিয়েছিলাম। আমাদের বাসায় যে নতুন সদস্য, ওর নাম আমরা দিয়েছি হেনরি। আপনাদের ভাইয়ের সাথে আমার মাঝে একটু ঝগড়া বেঁধেছে, দেখেন আমি আসলে কথা বলা বন্ধ করে দিয়েছিলাম, তখন সে আমার জন্য এই গিফটটা নিয়ে এসেছে। আমার তো বিড়াল অনেক পছন্দ, আপনারা সবাই জানেন, আমার বাসায় অলরেডি অনেকগুলো আছে। এটা এত কিউট, মাশাআল্লাহ। ওর সাথে আমি একটু খেলা করছিলাম, কারণ এই খেলনাটা আমি ওর জন্য কিছুক্ষণ আগেই কিনে নিয়ে আসলাম। ও আসা মাত্রই আমাকে অ্যাটাক করেছিল, কারণ আমার আদার্স বিড়ালদের সাথে ওর একটু বনিবনা কম হচ্ছিল। ও মাই গড, এত মানে দুষ্ট, বয়স কম তো আমার বাসার, তো আপনারা জানেনই অনেকগুলো বিড়াল আছে, তার মধ্যে এই সব থেকে জুনিয়র হবে, আর এর বয়সটাও অনেক কম। এর নামটা আমরা দিয়েছি হেনরি। সো আপনারা ওকে হেনরি বলে ডাকতে পারেন। আমরা হেনরির অনেক ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আমি আজকে শপিংয়ে গিয়ে কী কিনলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি। ফার্স্ট আমি আড়ংয়ের কেনাকাটাগুলো দেখাই। আমি তো কেনাকাটা করা মানেই আড়ং, মানে আমার আড়ংয়ে গিয়ে টুকিটাকি অনেক জিনিস কিনতে ভীষণ ভালো লাগে। আপনাদের সাথে একটা মজার জিনিস শেয়ার করি, যেটা আমি আড়ং থেকে একটা খুব সুন্দর, এটাকে কি বলবো, আড়ং থেকে একটা সুন্দর মাটির ব্যাংক কিনেছি, এত জোস। আমি মানে এই মাটির ব্যাংকটাতে এখন থেকে নিয়মিত সেভিংস করব, হয় না বাট করবো ইনশাল্লাহ। আমি যখন ওখান থেকে ক্যাশ পাই আমি তখনই অলরেডি কিছু টাকা এখানে ঢুকিয়ে রেখেছি। আর পরবর্তী আড়ং শপিং হচ্ছে আমার খুবই মজার 2টা জিনিস। এটা হচ্ছে আমার আড়ংয়ে গেলে কিনতেই হয়, মাস্ট। আমি রেগুলারই একটু করে টাকা জমিয়ে এই জিনিসটা কিনি। এখানে আমি একটা ফিঙ্গার রিং নিয়েছি। এই যে এখানে যে দাগগুলো দেখতে পাচ্ছেন আমার হাতের, এটা কিন্তু ওই বিড়ালটা কামড় দিয়েছে, বিড়ালের কামড়ের দাগ। সো এখানে আমি নিয়েছি এটা একটা ফিঙ্গার রিং, এটা ভীষণ সুন্দর একটা ফিঙ্গার রিং। আর এখানে নিয়েছি এটা আর একটা ফিঙ্গার রিং, দুইটাই রূপার, আর একটাতে হচ্ছে পার্ল দেওয়া আছে আর একটাতে দেওয়া নাই।
সো ইয়েস, এটা ছিল আড়ংয়ের কেনাকাটা। এবার চলেন আর কি কেনাকাটা করেছি আমি আজকে সেটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি বিড়ালের জন্য খেলনা কিনেছি। কিছুক্ষণ আগে দেখছিলেন বিড়ালটা খেলা করতেছিল, হেনরি। তো হেনরির জন্য ওই খেলনাটা কিনেছি। আর এইটা কিনেছি আমি হচ্ছে ওদের একটা ট্রিট বলতে পারেন, মানে ট্রিট বলতে পারেন না, নর্মালি একটা ট্রিট। এটা হচ্ছে ক্যাট মিন্ট, যেটা বিড়ালদের গাঁজা বলা যায়। আসলে বিড়ালরা এগুলো খায়, খেলে ওদের অনেক মজা লাগে। আর এটা ওটা চিকেন, মানে বিড়ালের ক্যাট পাউট, ওদের ট্রিটের মতোই। ওরা এটাতে অনেক মজা পায়, মানে বাচ্চারা যেমন চকলেটে অনেক মজা পায়, বিড়ালরা এগুলো খেতে অনেক পছন্দ করে, অনেক মজা পায়। আমি আমার সকল বিড়ালদের নিয়ে আপনাদের সাথে আরও ভিডিও শেয়ার করব। আশা করছি আপনাদের সকল ভিডিওগুলোই অনেক ভালো লাগবে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটি লাইক এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না। এখানে আমি নিয়েছি দুইটা রানার্স দুইটা। আসলে আমার আরও রানার্স আছে, বাট ওগুলো একটু নষ্ট মতো হয়ে গিয়েছে। আমি ব্যাকআপ হিসেবে দুইটা নিয়ে রাখলাম। এই রানার্সটা ভীষণ সুন্দর ছিল। এটা কাজ করা ছিল বেত দিয়ে, আর ভেতরে সুতার কাজ ছিল, আবার এইটুকুতে বেত দিয়ে। এটা সুন্দর করে বাঁধাই করা, আমার অনেক ভালো লেগেছে। ডাইনিং টেবিলে এভাবে রেখে ইউজ করতে পারবো। আমি দুইটা কিনেছি কারণ আমার আরও অনেকগুলো আছে, এখনও নষ্ট হয়নি পুরোপুরি, তাই আমি ইচ্ছা করে সেট ধরে কিনলাম না। এই রানার্সগুলো ভীষণই সুন্দর ছিল। এটাও আমি আড়ং থেকে নিয়েছি। আড়ং থেকে নিলে কি হয়, একটু সুন্দর লাগে দেখতে, বাট দামটা একটু বেশি পড়ে। যাই হোক, জিনিসটার কোয়ালিটিটাও সেটা মেনটেন করতে হয়। আর এটা একদমই হাতের কাজ করা, তাই এটার আসলে দামটা আইডিয়া করাটা ঠিক হবে না, বা দামটা জাজ করাটা ঠিক হবে না। সো আমার আজকের ভিডিওটা এটাই ছিল। আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের অনেক ভালো লাগছে। আপনারা সবাই যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবার জন্য অনেক অনেক দোয়া। যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আমাদের জন্য অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।